জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল 17ই এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী মে মাসের 15 তারিখের মধ্যে জীবনে আসবে মহাপরিবর্তন সূর্যদেবের গোচরে। আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। 11টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন অথবা সাবধান হতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন, এবং কয়েকটি বিষয় যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, তাহলে আপনার কোনো বিপদে কিন্তু স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। সূর্যদেবকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে, এবং সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা সূর্যদেব। তাই সূর্যদেব দীর্ঘ 1 বছর পর মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করেছে। সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করার ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবন আসবে নানা জায়গার থেকে শুভ খবর, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে সূর্যদেবের গোচর, পরাক্রম ঘরে সূর্যদেবের অবস্থান। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া কুম্ভ রাশির সাপেক্ষে 2য় ঘরে অর্থাৎ মীন রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে ধনস্থানে। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জীবনে আসবে চতুর্দিক থেকে সফলতা। তাই আপনাদের জীবনে সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন, কেননা এই 5টি গ্রহর রাজকীয় চালে কুম্ভ রাশির দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। অর্থাৎ শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। শনিদেব বর্তমানে রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশির ধন স্থানে রয়েছে। শনিদেবের পরম মিত্র গ্রহ রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। বুধের পরম মিত্র গ্রহ রয়েছে শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই শুক্র আপনার জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। এবং শনিদেবের পরম মিত্র গ্রহ রয়েছে রাহু। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ রাহু, পাপী গ্রহ রাহু। কিন্তু রাহু শুভ অবস্থায় রয়েছে। রাহু এমন একটি গ্রহ, রাতারাতি যে কোনো গরিব মানুষকে কোটিপতি করতে পারে রাহু। তাই এই 5টি গ্রহ রাজকীয় চালে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর। যেই খবরগুলোর জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, সেই খবরগুলো আপনি পেতে চলেছেন। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের গোচরে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিন ধরে যেই কাজটি আপনি খুঁজে বেরিয়েছেন, এবার কাজ আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন।
এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, ওই সমস্যার সমাধান স্বয়ং সূর্যদেব করতে চলেছে। শুধুমাত্র আপনাদের ধৈর্য, চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা এই সময় চলাকালীন ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করতে চলেছেন। ওই ব্যবসা চলাকালীন ফটকা কোনো বিজনেসের মধ্যে আপনি যুক্ত হতে পারেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন, আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। কোথায় ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কী ব্যবসা করবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন রয়েছে। তাই শুভ সময় চলাকালীন আপনার লক্ষ্যগুলো পূর্ণ হতে পারে। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশের বাইরে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী হতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। সেই অর্থ শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন। এমনকি গুপ্তধনও পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা, অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা কিন্তু আলোচনা করতে পারেন। যেই কথাটা আপনার বলা হয়নি, গুরুত্বপূর্ণ কথা আপনি এই সময় যদি বলতে পারেন, তাহলে সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু সর্বক্ষেত্রে সফলতা আসবেই আসবে। এবং আপনার রাশির ২য় ঘরে ধনস্থানে রয়েছে বুধ। বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারক গ্রহ। বুধ আপনার এই সময়টা কিন্তু যেকোনো কাজের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করিয়ে দেবে। কেননা বুধের তীক্ষ্ণ বুদ্ধির ধারায় কৌশল খাটিয়ে আপনার কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন এবং যেকোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। বুধের প্রভাবে আপনি বশে নিয়ে আসতে পারবেন। এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে। এই হলো ১১টি শুভ খবর আপনাকে আমি একটি, একটি করে ধরে, ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন, কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, আপনার ক্রোধ যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। আপনার ক্রোধের কারণে আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে রয়েছেন। তাই এই অশুভ লক্ষণটা আপনার মধ্যে প্রবেশ করতে না পারে এবং আপনার জেদের কারণে কিন্তু আপনার অনেক সময় হওয়া কাজগুলো কিন্তু আপনি আর কমপ্লিট করতে পারেননি। অর্থাৎ আপনার ক্রোধ, আপনার জেদ আপনি সবসময়ের জন্য দূরে রাখবেন এবং আপনার মধ্যে কিন্তু অহংকার আসতে পারে। অহংকার যেন একদম আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। কেননা অহংকার কিন্তু পতনের মূল। আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। এই কটা বিষয় যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ১ মাসের মধ্যে প্রচুর সুযোগ সুবিধা পাবেন কাজের। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন এবং এই সময়টা কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না। কারণ আপনি যদি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে কিছু গোপন শত্রু তৈরি হতে পারে এবং সেই শত্রু আপনার সম্মানহানি করতে পারে, অর্থহানি করতে পারে, গোপন শত্রুও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো একটু এড়িয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন অভাবনীয় আপনি উন্নতি করতে চলেছেন এই ৫টি গ্রহর
রাজকীয় চালে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।